হঠাৎ বদলে গেল সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন। দুবার পরীক্ষা দিয়েও ফেল করলেন। বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে তৃতীয় পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কিন্তু এতদিন পর হঠাৎ কি হলো সাকিবের বোলিং অ্যাকশনে? তবে কি পুরো ক্যারিয়ার জুড়েই ত্রুটিপূর্ণ অ্যাকশনেই বোলিং করেছেন তিনি? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। ব্যাটিং বোলিং অনেক কিছু নিয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সাকিব। সালাউদ্দিন এখন জাতীয় দলের সহকারী কোচ। অনলাইনে দেশি এই কোচের অধীনে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ না হওয়া পর্যন্ত আইসিসির স্বীকৃত ল্যাবে পরীক্ষা দিয়ে যেতে পারবেন সাকিব। তবে ত্রুটিমুক্ত হয়ে ক্রিকেটে ফিরে পরের 2 বছরের মধ্যে পুনরায় অ্যাকশন নিয়ে প্রশ্ন আসলে 1 বছর নিষিদ্ধ হবেন তিনি। পরীক্ষায় পাশ না করা পর্যন্ত অবশ্য নিষেধাজ্ঞায় থাকতে হবে তাকে। এখন প্রশ্ন হলো, দীর্ঘ 18 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর সাকিবের বোলিং অ্যাকশন কেন ত্রুটিপূর্ণ বলে ধরা পড়ল? এত বছর কি তিনি ওই ত্রুটিপূর্ণ অ্যাকশনে বোলিং করেছেন? এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় এক কোচ জানিয়েছেন, ইনজুরির কারণে আঙুলে অস্ত্রোপচার করাতে হয়েছে সাকিবের। এরপর কিছু ডেলিভারি জোরে দেওয়ার সময় তার কনুই 15 ডিগ্রির বেশি বাঁকছে। তিনি জানান, 2018 সালে আঙুলে অস্ত্রোপচার হয় সাকিবের। এরপর আঙুল ফোলা থাকায় এবং ব্যথার কারণে স্বাভাবিক বোলিং করতে সমস্যায় পড়েন সাকিব। জোরে ডেলিভারিগুলো দেওয়ার সময় তার কনুই 15 ডিগ্রির বেশি সম্প্রসারণ হয়েছে। বিসিবির এক কোচ নাম গোপন রাখার শর্তে বলেন, সাকিব পরীক্ষা দিতে বেশি তাড়াহুড়ো করেছেন। ইংল্যান্ড বা দুবাইয়ে কোনো একজন কোচের অধীনে ট্রেনিং করে চেন্নাইয়ের ল্যাবে গেলে সমস্যা হতো না। অপর এক কোচ বলেন, সাকিব তো দেশে ফিরতে পারছে না, আমাদের সঙ্গে 7 দিন কাজ করতে পারলেই অ্যাকশন ঠিক হয়ে যেত। এদিকে বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন এবং দেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি দেশের পাঠ্য বই থেকে বাদ পড়েছেন। জাতীয় পাঠ্যক্রমের 7ম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে খেলাধুলা বিষয়ক অধ্যায়ে এ পরিবর্তন আনা হয়েছে। 2013 সালে 7ম শ্রেণীর ইংরেজি বইয়ে গেমস অ্যান্ড স্পোর্টস শিরোনামে বিশ্বের 8 বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেখানে সাকিব ও সালাউদ্দিন ছাড়াও ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামও ছিল। কিন্তু নতুন সংস্করণে এই 3 জনের নাম বাদ দিয়ে নতুন করে যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দাবাড়ু রানী হামিদের নাম। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।